থাম্বনেল আর টাইটেলে ভোর 3:30 থেকে ভিডিওটা ক্লিক করেছো, ঘড়িতেও দেখো 3:30 বাজে, কিন্তু এই 3:30টা রাত 3:30 নয়, এটা হলো দুপুর 3:30। তাহলে কি ভাবছো একটা বড় সড়ো প্র্যাঙ্ক হলো তোমাদের সাথে? কক্ষনো নয়। ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই ক্ল্যারিটি আসবে। আমি প্রতিদিনই সকালে চেষ্টা করি ঘুম থেকে উঠেই টু ডু লিস্টটা বানিয়ে নেওয়ার। তাতে কি হয়, সুবিধা হয়, সারাদিনে কী কী কাজ আছে বুঝে নিতে সুবিধা হয় এবং গুছিয়ে সমস্ত কাজগুলো হয়ে যায়। কারণ পড়াশোনার পাশাপাশি ভিডিও বানানো, ভিডিও এডিটিং করা, ভিডিও আপলোড করা সমস্ত কাজটাই থাকে। তো টু ডু লিস্টটা বানিয়ে নিলে আমার সুবিধা হয় সমস্ত কাজগুলো গুছিয়ে করার জন্য। এরপর বসে গেছি আমি পড়তে। দেখো, আজকের ভিডিও করার যে পারপাস সেটা আমি একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কতক্ষণ পড়ো দিনে, কত ঘন্টা পড়ো, কতক্ষণ পড়লে WBCS ক্র্যাক করা যায়। দেখো, এগুলো কোনো প্রশ্ন নয়। ব্যাপারটা হচ্ছে, আমি যেটা 6 ঘন্টা পড়ে মুখস্থ করতে পারি সেটা তোমার 10 ঘন্টা লাগতে পারে মুখস্থ করতে বা মনে রাখতে। আর তুমি যেটা 6 ঘন্টা পড়ে বা 2 ঘন্টা পড়েই হয়ে যায় সেটা আমার 10 ঘন্টাও লাগতে পারে। সবার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে কার কতক্ষণ পড়তে হবে। তোমার ক্যাপাসিটি আমার ক্যাপাসিটি সেম হবে এমন ভাবার কোনো মানে নেই। তুমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, সবাই কিন্তু আমরা আলাদা, কারোর সঙ্গে কারোর মেলে না। ইভেন যারা টপ করে, একজন টপারের সঙ্গে আর একজনের টপারের স্ট্র্যাটেজি কখনোই মেলে না। সবাই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তাই কারোর স্ট্র্যাটেজি ব্লাইন্ডলি ফলো করতে যেও না। তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি নিজে বানাও। তুমি সবার থেকে আইডিয়া নিতে পারো, কিন্তু নিজেরটা নিজে ইউটিলাইজ করো এবং নিজের জিনিসটাকে নিজে ভালো করে বিবেচনা করেই সমস্ত কিছু ধাপগুলো বা স্টেপগুলো নিজেই নাও। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যখন খুশি পড়তে পারো। তোমার ভোরবেলা উঠে পড়ার অভ্যাস থাকতে পারে বা তোমার রাতে পড়ার অভ্যাস থাকতে পারে। আমার যেটা হয়, রাতে পড়লেই বেশি ভালো পড়া হয়। কারণ হচ্ছে রাতটা চারিদিকে সাইলেন্ট থাকে, তো রাতে পড়লে আমার বেশি ভালো হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে রাতে সবসময় ঠিকমতো জাগা হয়ে ওঠে না, আবার ভোরবেলাও আমি ঠিকমতো উঠতে পারি না। তাই জন্য আমি 1:30-2টোর বেশি কখনোই জাগি না। আর ভোরবেলা যদি 2টো বেজে যায় ঘুমোতে ঘুমোতে, তাহলে আমার সকালে উঠতেও 8টা বেজে যায়। তাই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে, আমি একটাই জিনিস ফলো করি, সেটা হচ্ছে আমাকে 6 ঘন্টা দিনে ঘুমাতেই হবে। সেটা আমি যখনই ঘুমাই। যদি আমি 2টোই ঘুমোই তাহলে আমি 8টার মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করি, বা 8টা থেকে ম্যাক্স টু ম্যাক্স 8:30 হয়। আর যদি আরও সকাল সকাল ঘুমাই তাহলে আরও সকাল সকাল উঠি। মানে 6 ঘন্টা আমি ঘুমোবই। কারণ দেখো, ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমরা কোনো পড়া বা কোনো কিছুই আমরা মন দিয়ে করতে পারবো না। যে কাজটাই করব, মাইন্ড কিন্তু আমাদের চিড়চিড়া হয়ে থাকবে। আমরা কোনো কাজটাই মন দিয়ে আমাদের যতটা পোটেনশিয়ালিটি দেওয়ার দরকার ছিল সেটা কোনোটাই আমরা দিতে পারবো না। 100% রেজাল্ট আমরা কোনোটাতেই পাবো না। আর ওভার দি পিরিয়ড অফ টাইম আমাদের শরীরও খারাপ হয়ে যাবে। আমাদের একটা কথা ছোটোবেলাতে আমরা সবাই পড়েছি, হেলথ ইজ ওয়েলথ। হেলথের কথা কিন্তু সবার আগে। তুমি আজকে সারা রাত জেগে, সারা দিন জেগে পড়াশোনা করছো, কিন্তু পরীক্ষার আগের দিন তোমার যদি শরীর খারাপ হয়ে যায়, তোমার সারা বছরের পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে। তো তাই জন্য সারা বছরের পরিশ্রমটা যাতে একদিনের জন্য বৃথা না হয়, তাই জন্য তোমাকে কি করতে হবে, প্রতিদিন ভালো মতন খাওয়া, ঘুম এগুলো প্রপার মেনটেন করতে হবে, যাতে তুমি একদম খুব ভালো রেজাল্টটা তুমি নিজের চোখে দেখতে পারো। তাই জন্য বলছি, তুমি আমার সঙ্গে স্ট্র্যাটেজি মেলাতে যেও না। তুমি কি WB জেই আর নিটের প্রিপারেশন নিচ্ছ এবং প্রিপারেশনকে খুব স্ট্রং করতে চাও? তাহলে তোমার জন্য চলে এসেছে একদম দুর্দান্ত একটা অফার। আমরা সকলেই জানি WB জেই এবং নিটের কত কম্পিটিশন, এবং এই কম্পিটিশনের মার্কেটে তোমাকে টিকিয়ে রাখতে গেলে তোমার প্রিপারেশন কিন্তু দুর্দান্ত এবং তুখর হতে হবে। সেই তুখর প্রিপারেশনের জন্য তোমার জন্য চলে এসেছে কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল অপশন। কি অপশন? ফিজিক্সওয়ালা নিয়ে চলে এসেছে তোমাদের জন্য একটা দুর্দান্ত অফার, নিট সার্থক ব্যাচ এবং WB জেই সার্থক ব্যাচ। দেখে নাও এই ব্যাচের ডিটেলস সম্পর্কে। বর্তমানে ফিজিক্সওয়ালার একটা দুর্দান্ত অফার চলছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটাই হচ্ছে WB জেই যে সার্থক ব্যাচ আছে ওনাদের, সেখানে 1099 টাকার যে কোর্সটা ছিল সেই কোর্সটার দাম কমে 999 টাকাতে পাওয়া যাবে, আর সঙ্গে 500 PW ওয়ালেটে কয়েন সহ। তাহলে বুঝতেই পারছো কত দুর্দান্ত অফার। এবং আরও পেয়ে যাচ্ছ এই ব্যাচটাতে কী কী পাচ্ছ। ব্যাচটিতে বিস্তারিত ভিডিও লেকচার, কুইজ, টেস্ট সিরিজ এবং ডাউট সলভিং সেশন। সার্থক নিটের ব্যাচেরও কিন্তু তোমরা বিশাল অফার পেয়ে যাচ্ছ। কীরকম অফার দেখো, ফিজিক্সওয়ালার যে সার্থক নিট ব্যাচ আছে সেখানেও কিন্তু যেটা আগে কোর্সটার দাম ছিল 1099 টাকা, সেই কোর্সটার এখনই দাম হয়েছে কত? 999 টাকা। মাত্র 999 টাকা, সঙ্গে 500 PW ওয়ালেটে কয়েন।
বুঝতে পেরেছো? তার মানে কত কমে তোমরা এত সুন্দর সুন্দর কোর্স পেয়ে যাচ্ছ কি, আর এই নিটের সার্থক ব্যাচেও তোমরা পেয়ে যাচ্ছ ভিডিও লেকচার, কুইজ, টেস্ট সিরিজ এবং ডাউট সলভিং সেশন। এই দুর্দান্ত কোর্সে নিজের নামটা এনরোলমেন্ট করাতে হলে তোমাকে কিন্তু কী করতে হবে, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেটাতে গিয়ে ক্লিক করতে হবে এবং অন স্ক্রিন যে কুপন কোডটা দেখতে পাচ্ছ PD100 সেটা কিন্তু ইউজ করে ফেলতে হবে, তাহলে কিন্তু তুমি আরও এক্সট্রা ছাড় পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি করো না, এক্ষুনি নিজের নাম কিন্তু সার্থক WBJE বা সার্থক নিটের ব্যাচে এনরোলমেন্ট করিয়ে নাও। আরও একটা কোশ্চেন তোমরা বারবার করো যে দিদি লাইব্রেরিতে গিয়ে পড়লে বেশি ভালো না ঘরে বসে পড়লে বেশি ভালো। আমি বলবো যদি বাড়ির সামনে তোমার কোনো লাইব্রেরি থাকে বা মেসের সামনে কোনো লাইব্রেরি থাকে তাহলে তুমি সেখানে অবশ্যই যেতে পারো। দেখো লাইব্রেরিতে বসে পড়লে তোমার কিন্তু পড়া দ্বিগুণ হবে, এটা আমি বলতে পারি। কারণ আমি যখন পড়তে যেতাম তখন কিন্তু আমি বুঝতাম যে লাইব্রেরিতে গেলে অনেক পড়া হয়, কিন্তু টাইমের অভাবে আর বিভিন্ন কাজের প্রেশারের জন্য আমার লাইব্রেরিটা কন্টিনিউ করা হলো না। যদি তোমাদের সেই সুযোগ থাকে তাহলে যেতে পারো। আমার হয়নি, কারণ আমার মেসে থাকতে হয় এবং মেসে রান্না বান্না এত কিছু দায়িত্ব থাকে যে সেগুলো সামলে আর যাওয়াটা পসিবল হয়ে ওঠে না। আর এখানে তো ভালো খাবার পাওয়া যায় না। আর আমি বললাম একটা কথা তোমাদের, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ভালো রাখার জন্য নিজেদের একটু হেলদি খেতেই হবে। আর এখানে যা আনহেলদি খাবার সেগুলো খেয়ে আমার শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, নিজেকে রান্না করতে হয় এই কারণের জন্য, আর অনেক কাজও থাকে, তাই জন্য আর যাওয়া হয়ে ওঠে না। যাই হোক, সেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখন যেটা বলি সেটা তুমি যেখানে খুশি পড়তে পারো, তুমি ঘরে পড়তে পারো, তুমি লাইব্রেরিতে পড়তে পারো, তুমি যেখানে খুশি পড়তে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে পড়তেই হবে। পড়াটা ম্যান্ডেটারি। কোথায় পড়ছো, কখন পড়ছো, দ্যাটস নট ম্যাটার। তুমি যখন খুশি পড়তে পারো, দিনে, দুপুরে, সকালে, রাতে, যতক্ষণ খুশি পড়তে পারো। কিন্তু পড়ার নাম করে ফোন ঘাঁটা, পড়ার নাম করে ইনস্টাতে রিলস দেখা, ফেসবুকে ভিডিও দেখা, ইউটিউবে ভিডিও দেখা, এগুলো করলে হবে না। অবশ্যই তুমি মোটিভেশনের জন্য কিছু দেখতে পারো, কিন্তু সেটা যেন লং টার্মে না হয়। আমাদের এই WBCS জার্নিটা একটা লং টার্মের জার্নি। তোমরা অনেকেই বলো যে দিদি WBCS শুধু তুমি অপটিমিস্টিক দিকটাই দেখিয়ে যাও, মানে আলোর যে দিকটা সেটাই দেখিয়ে যাও, অন্ধকারের দিকটা দেখাও না, ডার্ক রিয়েলিটিটা আমাদের সামনে তুলে ধরো না। দেখো, ডার্ক রিয়েলিটি আমরা সবাই জানি, ডার্ক দিকটা অবশ্যই থাকবে। হাতের 5টা আঙ্গুল কখনো সমান হবে না, কিন্তু তাই বলে আমরা একটা আঙ্গুলকে কেটে বাদ দিয়ে দিতে পারি না। ডার্ক তো অবশ্যই আছে, সব জায়গাতে যে সুন্দর আলোময় হবে এমন কোনো কথা নেই পৃথিবীতে, কিন্তু তবুও সেই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি এবং সেই জিনিসটাকে নিয়েই আমরা চলবো। আমরা জানি আমাদের সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত যা কিছু আছে আমাদের লাইফে সেগুলো সব কেটে যাবে এবং আমরা সকলেই একদিন সফলতা পাবো, এটুকু আমরা জানি। এইটুকু আশা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা সফলতাও পাবো। আমরা সবাই একদিন অফিসার হয়ে উঠবো, কেউ আগে কেউ পরে। আমি যদি তোমাদের অন্ধকারের দিকটা দেখাই তাহলে তোমরাই বা কোথা থেকে মোটিভেশন পাবে, তাই না? যদি কেউ একজন অনেক অন্ধকারের মধ্যেও একটা আলোর কথা বলে, সেখান থেকেও আমরা অনেক মোটিভেশন পাই। আমি সেটাই চেষ্টা করি। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে পজিটিভ ভাইবস দেওয়ার। আমি কখনোই চেষ্টা করি না তোমাদের ভিডিওর মাধ্যমে নেগেটিভ কিছু কথা বলার। তাহলে আলটিমেটলি আমাদের এই ভিডিওর কনক্লুশন সেটা হলো, নাম্বার 1, ইউ ক্যান স্টাডি ইন দ্য মর্নিং। নাম্বার 2, ইউ ক্যান স্টাডি ইন দ্য আফটারনুন অর ইন দ্য ইভিনিং। তার মানে কি হলো, তোমরা সকালে পড়তে পারো, দুপুরে পড়তে পারো, রাতে পড়তে পারো, সন্ধ্যায় পড়তে পারো, তোমরা যখন খুশি, তোমরা যখন যেই টাইমে কমফর্টেবল সেই টাইমে পড়তে পারো। কিন্তু আরেকটা কথা মাথায় রেখো যে যখনই পড়ো না কেন তোমার যেন পরীক্ষার সময় শরীর খারাপ না হয়। রাত জেগে যখন খুশি পড়লে, তুমি রাত 3টা 4টা অবধি পড়লে, কিন্তু তোমার ঘুম ঠিকঠাক হলো না, আর তারপরে গিয়ে পরীক্ষার সময় শরীর খারাপ হলো, এটা কিন্তু যেন না হয়। পরীক্ষার আগে থেকে কিন্তু ঘুমটাকে প্রপার মেনটেন করো এবং পরীক্ষার সময় যাতে ঘুম না পায় এটাও মাথায় রেখো। থার্ড যে পয়েন্টটা সেটা দেখো, ইউ ক্যান স্টাডি ফ্রম হোম অর ইউ ক্যান গো টু লাইব্রেরি। তুমি ঘরে ঘরে বসেও পড়তে পারো, তুমি লাইব্রেরিতে গিয়েও পড়তে পারো, তোমার যেখানে খুশি তুমি পড়তে পারো, তুমি যেখানে কমফর্টেবল তুমি পড়তে পারো।
তোমাকে যে ঘরে থেকেই পড়তে হবে বা লাইব্রেরিতে গিয়ে পড়তে হবে এমন কোনো মানে নেই। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কি, তুমি যাতে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা স্টাডি করতে পারো। দেখো একদম লাস্ট পয়েন্টে, টাইম অ্যান্ড প্লেস ডাজন্ট ম্যাটার, অ্যাজ সাচ মেক শিওর দ্যাট ইউ আর স্টাডিং 6 to 8 hours এভরি ডে। তোমাকে কনসিস্টেন্টলি 1 থেকে 2 বছর 6 থেকে 8 ঘন্টা ধরে পড়তে হবে প্রতিদিন, একটা দিনও মিস করা যাবে না। তুমি আজকে 18 ঘন্টা পড়ে কালকে তুমি যদি 1 ঘন্টাও না পড়তে পারো, অবশ্যই 18 ঘন্টা পড়লে পরের দিন কারোর আর ব্রেন সাপোর্ট নেবে না। তাই জন্যই বলছি প্রতিদিন কন্টিনিউয়াসলি, এই এক্সামটা আমাদের কাছে ডিমান্ড করে প্রতিদিন পড়াশোনা। একদিন পড়লাম আর 10 দিন পড়লাম না, এমন হলে কখনোই কিন্তু তুমি একজন ভালো অফিসার হয়ে উঠতে পারবে না। তো প্রতিদিন পড়াশোনার চেষ্টা করো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে এবং তোমাদের অনেক কাজে লাগবে আগামী দিনে এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।